সময় এখন সকাল 6টা। ঘুম থেকে 6টার সময়ই উঠেছি। 6টার সময় ঘুম থেকে উঠে এই যে কাজে লেগে পড়েছি। তো আমি বাসন ধুয়ে নিয়েছি আর ওইদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো তোমরা তো জানোই আমি আগে বাইরের কাজ করি, তারপরে এসে ঘরের কাজ করি। তো আগে তো আরও একটা ভিডিওতে আমি বলেছিলাম, আগের ভিডিওতে, যে তোমাদের দাদাভাই ঘুমে থাকে, তারপর আর্য ঘুমে থাকে। তো এর জন্য আমার আর মানে ঘরের কাজটা আগে করা হয় না। আগে আমি বাইরের কাজটা করে নেই, তারপর এসে ঘরের কাজটা সারি। কেন জানি আমার এই ব্যাপারটা অভ্যাস হয়ে গেছে যে আগে ঘরের কাজ করব, তারপরে বাইরের কাজ করব, মানে সেটা আর হয়ে ওঠে না। আগে বাইরের কাজ করি, তারপর ঘরে এসে কাজ করি, মানে ওই আগে থেকে প্রথম থেকে যে করে এসেছি ওইটা অভ্যাস হয়ে গেছে। তো আজ হলো মঙ্গলবার, তো আর অনেক কাজ আছে, ঘর দোর মুছবো, অনেক কাজ আছে। তো ঠিক আছে, চলো সাথে দেখো আর আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে সব বাসি কাজ করা হয়ে গেছে, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর গুছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো সব কাজটা সেরে তারপরে মুখ টুক ধুয়ে আমি বসেছি এবার কিছু একটা খাবো। এই যে নাড়ু নিয়েছি, তো এবার নাড়ু খাবো বসে বসে। তো ঠিক আছে, এবার খাই। আর আমি কোথায় বসেছি জানো? আমাদের ঘরের পেছনের দিকটা, এখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে বসে আছি। ওইখানে খুব হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে, ওইখানে বসে বসে খাচ্ছি। আর তো আজ কিছু কাপড় কাচাকুচি করব। তো এই যে কাপড়গুলো নিয়ে নিচ্ছি, আর কাপড়গুলো শুধু আর্যর কাপড়ই। তো ওর স্কুলের ইউনিফর্ম ছিল, আর ওইদিকে এদিকে সেদিকে গেলে যে ড্রেসটা পরে, তো ওই ড্রেস একদিন পরলে একদম অবস্থা খারাপ করে দেয়। তো ওই ড্রেসটা ধুয়ে দিতে হয়। তো ওইদিকে গিয়েছিল, বাজারে গিয়েছিল, তো ওই ড্রেসটা ধুয়ে দিচ্ছি। তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এবার নিয়ে এসেছি বাড়িতে। পুকুরে ধুয়েছিলাম, পুকুর থেকে ধুয়ে বাড়িতে নিয়ে এসে ওই যে মেলে দিচ্ছি ওইখানে। তো আমি এখনও ভাত খাইনি, ভাত খাওয়ার আগেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। পরে যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার শুকোবে না, তো তাড়াতাড়ি আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। মেলে দিয়ে তারপর ভাত খাবো, তারপর স্নান করবো। তো ঠিক আছে, চলো পরে আসছি। ভাত খেতে বসে পড়েছি। তো আমি নিয়ে নিচ্ছি হলো পান্তা ভাত। তো এই গরম পড়েছে পর থেকেই প্রায় দিনই আমি পান্তা ভাত খাই, আর আমার পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে। তো আগের দিন রাত্রেবেলা ভাত রান্না করে ওই ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর আজ সকালবেলা খাচ্ছি, ওইটা পান্তা ভাত হয়ে গেল। তো কি দিয়ে খাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি। আর তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো এই যে নিয়েছি হলো মুচার একটা বড়া ছিল, আর উচ্ছে আলু ভাজা ছিল। সকালবেলা রান্না হয়েছিল ডিম আলুর ঝুল। তো ঝুল দিয়ে তো পান্তা ভাত খাওয়া যায় না, তো আমি ডিমটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি কি কি নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো লাগবেই পান্তা ভাতের সাথে। তো আর্য আর আমরা দুজনে স্নান করা হয়ে গেছে। এই যে আর্যকে দেখতে পাচ্ছ, এই যে বসে বসে কাঁঠাল খাচ্ছে। কেমন কাঁঠালটা খেতে? দারুণ বন্ধুরা, দারুণ। স্নান টান সেরে এসে মাথাটাও আশ্রায়নি, একদম কাঁঠাল খেতে বসে পড়েছে। ওই দিকটা পচা মনে হয়, তাই না? হতে পারে মাম্মি। তো দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ করে রেস্ট করেছিলাম। তো প্রচণ্ড গরম ছিল, রেস্ট করে এবার বেরিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি হলো ওই ঝিঙা আনতে যাবো। তো যাচ্ছি আমি চড়ে। তো আমি চড়ে যাচ্ছি এখন। আর যে গরম বাবা, গরমে একদম পিছু ছাড়ছে না। যতই স্নান করছি ততই যেমন আরও বেশি করে গরম লাগছে। এখন একটু মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। তো
তো ভেবেছিলাম একটা রান্নার ভিডিও করব, কিন্তু আর করা হবে না। ওইদিকে মেঘ ডাকছে, আমি ওইদিকে রান্নার ভিডিও করতে যাব, আর ওইদিকে বৃষ্টি চলে আসবে, তো আর যাইনি রান্নার ভিডিও করতে। তো ভাবলাম রাত্রে কি রান্না করব, তো এর জন্য আমি চলে আসলাম যে ঝিঙে কয়েকটা নিয়ে যাই। তো নিয়ে নেই কয়েকটা, দেখি আছে কিনা। তো এই যে আমি নিয়ে নিয়েছি, তো ওইগুলো দিয়ে আমার রাত্রিবেলা হয়ে যাবে। মাথাটাও আশ্রয় নিয়ে স্নান করার সময় যে চুল ভিজিয়েছিলাম, চুলটাও শুকোয়নি, চুলটা একদম ভিজে আছে, বেঁধে রেখে দিয়েছি, যে গরম বাবা। তো ঝিঙা পেড়ে বাড়িতে যাইনি, রাস্তায় উঠেছি, চর থেকে রাস্তায় উঠেছি। তো আর্য বায়না করছিল ও সাইকেল চালাবে, ওইদিকে যাবে, তো একটু দাঁড়ালাম, ও সাইকেল চালালো। এবার বাড়িতে চলে যাবো, ওইদিকে বৃষ্টি আসছে। বাড়িতে এসে একটু বসেছি, আর ওইদিকে ঝড় বৃষ্টি এসে গেছে, শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। তো দেখতে পাচ্ছি কি বৃষ্টি হচ্ছে, ওইদিকে একদম কালো করে বৃষ্টি হচ্ছে। তো আর ওইদিকে একদম মেঘও ডাকছে আর হাওয়াও দিচ্ছে। তো আমি তোমরা দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। প্রচন্ড গরম ছিল আগে। তো ওইদিকে দেখতে পাচ্ছ আর্য আর আমি জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছি। তো আমাদের দুজনের বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তো আমরা ওইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আর্য আর আমি বসে বসে বৃষ্টি দেখছি। তো বৃষ্টি দেখতে কেমন লাগে? অনেক ভালো, ভালো লাগছে না বেশি, এখানে বৃষ্টি বেশি হচ্ছে। ওর ইচ্ছে বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমি তো বৃষ্টিতে ভিজতে দিচ্ছি না, তো এর জন্য ওর বেশি ভালো লাগছে না। তো আজ খুব বৃষ্টি হয়েছে বিকেলবেলা, সন্ধ্যের পরে আর বৃষ্টি হয়নি। তো ভেবেছি আজ মনে হয় কারেন্ট আর আসবে না, না যাই হোক। ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা রান্না করে নিয়েছি, চার্জার জ্বালিয়ে রান্না করে নিয়েছি ভাত। আর ওই মাছটা এখন রান্না করছি, এখন কারেন্ট চলে এসেছে। তো ওই চর থেকে এনেছিলাম ঝিঙে, তোমরা তো দেখতে পেয়েছিলে। তো ওই ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো। তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আর ওই দিয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এবার মাছটা ভাজবো, তারপরে ওই ঝোলটা রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর ওইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তো ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোলটা আমি বানিয়ে নিয়েছি। তো একদম কম করেই তেল মশলা দিয়ে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি তেল বেশি দিইনি, মশলাও বেশি দিইনি, কারণ এখন যে গরম, তো এর জন্য একটু কম করেই তেল মশলা দিয়েছি। তো বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এবার নিয়ে নিয়েছি আমি এই যে মাছের ঝোল দিয়েই ভাতটা খাবো। তো ভাত নিয়েছি আর ঝোল নিয়েছি। তো এখন বাজে হলো 11টা 4 বাজে, 11টা বাজে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এই বসে আছি এখানেই। থালটাও আছে, এখনো নিয়ে রাখিনি, ওইখানে বসে ফ্যানের নিচে বসে খেয়েছি। আর আর্য আর ভাত খাইনি, আর্যর ঘুম পেয়েছিল, তো ঘুমিয়ে পড়েছে। আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়লে ও আর ভাত খাবে না। তো আমি দুধ এনেছি, দুধ গরম করে ওকে 1 কাপ দুধ দিয়ে দেবো, দুধ খেয়ে নেবে, দুধ খেয়েই ঘুমিয়ে পড়বে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা ছিল এই পর্যন্ত। তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে বা ভিডিওতে। তো সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।